আপনার সাথে আমাদের সম্পর্ক সেটা মা ছেলের মতন। দয়া করে মাথার উপর দিয়া যায় এমন কথা কইও না বই। আপনি ইচ্ছা করে আমার বারবার বোন বলতেছেন। না বই, তুমি ইচ্ছা করে এমন কথা কইতাছো যেই কথা আমার মাথার চান্দির ভিতরে ঢুকবো না। আকাম পেশাল বাদ দিয়া আকামের পেশাল বাড়ো। আমার পোলার বয়স থেকে তোমার বয়স কম, আর তুমি কইতে আইছো তোমার আর আমার সম্পর্ক মা ছেলের সম্পর্কের মতন। ফুল এইচডি, ফুল এইচডি। আমার আব্বাই কইলো আপনি আমার লগে কথা কইতে চান। আপনার চোখে কি কিছু গেছে নাই? চোখে মনে পানি? ফোর্স করে উঠলেন কে রে? আমি তো ডরে গেছি গা। আমার চোখে পানি দেখা আপনার মনে হইতেছে আমার চোখে কিছু পড়ছে। আমার বুক ফাটা যন্ত্রণা, কষ্ট তা দেখে আপনার মনে হইতেছে আমি ফোঁস করে উঠতেছি। আমার এত যন্ত্রণা, এত কষ্ট সবকিছু আপনার কাছে তামাশা মনে হইতেছে। আমি আপনার কাছে তামাশার পাত্র হইলাম। তাহলে আপনি কান্তাছুই, আর ওই যে নিঃশ্বাসটা ফালাইলেন ওটা দীর্ঘশ্বাস, বুক ফাটা দীর্ঘশ্বাস, আমি বুঝদারি নাই। তা আপনার এত কষ্ট, এত যন্ত্রণা, এই কষ্ট যন্ত্রণা লইয়া আপনি হেনে কে রয়েছেন বোন? এখানে কেন আসছি সেই কথা পরে, কিন্তু তার আগে আপনি আমার ভুলেও বোন করবেন না। না, আপনার দেখে যে বয়সটা আন্দাজ করুন যায়, তাতে আমার মাইয়া থাকলে আপনি হয়তো আমার মাইয়ার বয়স হইতেন। তারপরেও বোন কইলাম আর কি। বয়স দিয়ে কি আর সবকিছু হয় বাবা? হয় না বাবা। বাবা কেটা? বয়সে আমি আপনার মেয়ের মতন হইতেই পারি, কিন্তু এই জগৎ সংসারে আমি এমন একটা অঘটনের শিকার, সেই অঘটনের কারণে আজকে আপনার আর আমার সম্পর্ক মা ছেলের সম্পর্কের মতনই। আপনি কিতা কইতা শুনেন আমি বুঝি নাই। না বুঝার মতন কথা আমি কিছু বলিনি। না, আপনি বলেন নাই, কিন্তু আপনি যেই বেগে কথাটা বলছেন এবং সেই কথাটা আমার মাথার উপর দিয়ে যেই বেগে গেছে তাতে আমার বোঝার সাধ্য নাই। তুমি বোন কি কইতেছ কত? না বোন বলবেন না আমারে। বোন কইম না কি কইম এটা আমার সিদ্ধান্ত, আমি বুঝবো। তুমি এখন কি কইতেছ এটা স্পষ্ট করে কও। স্পষ্ট করে কইছি, আপনার সাথে আমাদের সম্পর্ক সেটা মা ছেলের মতন। দয়া করে মাথার উপর দিয়া যায় এমন কথা কইও না বোন। আপনি ইচ্ছা করে আমার বারবার বোন বলতেছেন। না বোন, তুমি ইচ্ছা করে এমন কথা কইতাছো যেই কথা আমার মাথার চান্দির ভিতরে ঢুকবো না। আকাম পেশাল বাদ দিয়া আকামের পেশাল বাড়ো। আমার পোলার বয়স থেকে তোমার বয়স কম, আর তুমি কইতে আইছো তোমার আর আমার সম্পর্ক মা ছেলের সম্পর্কের মতন। বয়স দিয়ে যদি সবকিছু হইতো তাইলে আমার যে এত যন্ত্রণা, এত কষ্ট, এত কষ্ট হইতো না। আরে আবার কান্দন। এই তোর তোমার বাড়ি ঘর কোথায়? হাই ঠিকানা কি কও? বাড়ি আমার জৈনপুর, দেওগঞ্জ থানার জৈনপুরের বাসিন্দা আমি। দেওগঞ্জ থানার জৈনপুরে বাড়ি তোমার? বাহ, ভালো তো, ভালো জায়গার মানুষ তুমি, শুনে তো খুশি হইলাম। কেন এই আপনি কি ওই জৈনপুর দেওগঞ্জ থানা ছিলেন নাকি? জৈনপুরে আমার দুই বোনের বিয়ে হয়েছে না, বন্ধু বান্ধব আছে, পরিচিত লোক বহুত জৈনপুরে। তো জৈনপুরে তোমাকে কোন বাড়ি? না বাবা, ওই জৈনপুর আমাকে বাড়ি না। খারার উপরে কথা উল্টে হেলাইলা। মাত্র তুমি কইলা বাড়ি জৈনপুর, দেওগঞ্জের জৈনপুর। আসলে ওই জৈনপুরে আমার পূর্বপুরুষের নিবাসা ছিল, ওই নদী ভাঙ্গনের কবলে পড়া আমরা ওখান থেকে চলে আসি, ওই মইনাটাকে চলে আসছি। ও মইনাটাক, তো মইনাটাক তুমি চিনি খুব ভালো করে, আমার অনেক বন্ধু বান্ধব তো ওই জায়গায় চিনি।
এই জায়গাও চিনে? জিনিস তো বড় জটিল মনে হইতেছে। অসুবিধা নেই, আমিও তৈয়ার আছি। বুঝলা বোন? না না না, বোন কইয়াম না। বোন কইলে তো তুমি মাইন্ড করবা। হ্যাঁ, খারাপ লাগে তোমার। মা কইলে খুশি হতো। আচ্ছা মাই কই, শোনো মা, মন্যার থেকে আমার ছোটবেলার একটা বন্ধু অরবিন্দ, অরবিন্দ সাহা। তো অরবিন্দ গো যে বাড়িটা ছিল, মানে দেহার মতন বাড়ি, এত সুন্দর এত চমৎকার একটা বাড়ি, এমন কোনো ফলের গাছ নাই যে ফলের গাছ ওর বাড়িতে আসছিল না। হ্যাঁ, আমরা একলগে কত সময় কাটাইছি। পরে ওরা কলকাতা গেছে গা। তো যাওয়ার আগে অরবিন্দ সাহার বাপ গোপাল সাহা সে একটা কাজ করে গেছে, বাড়িটা বেচে গেছে, গোপনে বেচছে, কিন্তু 4 জনের কাছে। ওই 4 জন আবার করছে কি, গোপনে কিনছে, তো অল্প দামে কিনছে, কেউ কাউরে জানায় নাই। প্রত্যেকেই মনে করছে যে খালি বোধহয় আমার কাছেই বেচছে। পরে যখন তারা কলকাতা গেছে গা, 4 জনেই আইছে বাড়ি দখল করতে। 4 জনের কাছেই দলিল, 4 দলিল গোপাল সাহার সিগনেচার। লাগিয়ে গেছে না বেড়া ছাড়া, মারামারি কাটাকাটি। টুরও দেখছে। হ্যাঁ, আমি খালি একলাই বক বক করতেছি, তোমার কথা শুনতেছি না। তো মা, তোমার সমস্যা কি? কি কারণ আইছো কওছে? কি গো মা, চুপ করে আছো কি রে? কথা কও। আরে দেখছে কান্দে। আরে কান্দ না, কি তো হয়েছে তুমি বলো, আমি সমস্যার সমাধান করব, বলো তুমি। আরে দেখছে আবারও কান্দে। এই কান্দাকাটির কিছু নাই, তোমার সমস্যা কিটা তুমি আমারে কও। আমি গফুর দয়াল, আমি তোমার কথা দিলাম, তোমার সমস্যার সমাধান আমি করবো, কও। কও বাবা গো, ও বাবা গো, আপনারা আমারে তুমি